সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন ভোরে সবাইকে আমার বাসার আমন্ত্রণ রইল। কারণ চা বানাচ্ছি দেখেই মনে পড়লো সবাই এত এত প্রশংসা করছেন যে আপু চা খেতে ইচ্ছে করে, আপনার চায়ের কালারটা ঠিক আছে, লোভনীয় চা দেখেই ভালো লাগছে। তো আসলে সবার কমেন্টসে পড়ি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ব্লগে প্রতিনিয়ত কমেন্টস করছেন, লাইক দিচ্ছেন, বা আমি কমেন্টসগুলো পড়ে আমারও ভালো লাগছে। সবার প্রতি আমার মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা শ্রদ্ধা রইল। আসলে আমরা মানুষ, একটা সময় কারো না কারোর সাথে হয়তো বা দেখা হয়ে যেতে পারে। আপু অলরেডি সে আমাকে অনেক দূর থেকে লিখেছে, আপু আমি জানি না কেন আপনাকে আমার ভালো লাগে, দেন আমার ইচ্ছে করে আপনার সাথে একটু হলো দেখা করতে, বা আমাকে ফোন নাম্বারটা হলো দেন, বা আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। তো আপুকে আমি বলেছি, আপু আল্লাহ যদি চাই তবে দেখা কোনো না কোনো প্রকারে আল্লাহ আমাদের কি করিয়ে দিবেন, ইনশাল্লাহ দেখা হবে। বেঁচে যদি থাকি আমরা মানব জাতি একে অপরের পরিপূরক, যে কোনো ক্ষেত্রে বিষয়ে নিয়ত যদি ঠিক থাকে, আশা যদি আমাদের থাকে দুজনের একটু দেখা হোক, হয়তো বা আল্লাহ কোনো না কোনো উপায়ে আমাদেরকে দেখা করিয়ে দিবেন। তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে প্রতিনিয়ত, যেহেতু আব্বা আম্মা দুজন বাসায় আছে, তো আমার একদম সকালটা একদম না বলতেই ভেঙে যায় ঘুম, যে আছে না যে গভীর ঘুমে মগ্ন, দেন গভীর ঘুম থাকি আর লাইট ঘুমে থাকি, মানে অটোতে ঘুম ভেঙে যায়। ভোর 5টায় উঠতে হবে, আব্বাকে কিছু দিতে হবে, আম্মাকে কিছু দিতে হবে, আমরা নিজেরা কিছু খাবো। মাঝে মাঝে খুবই ভাবি এত খাবার কেন আবিষ্কার করা হলো, এত খাবার কেন আমরা খাচ্ছি, এত খাবার কেন রান্না করছি, এত কেন খেতে হয়। আল্লাহর সৃষ্টি যা কিছু হালাল আছে সবই আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আজকে সকালবেলা ওই যে এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে আমার কাজ, তো হেল্পিং হ্যান্ড আছে, তারা অন্য কাজ করছে, আমি যেগুলো করছি এগুলো আমি একটু শেয়ার করছি। তো সকালবেলাটা হচ্ছে ডিম নিলাম, আমাদের জন্য 3 জনের জন্য ডিম নিয়েছি, আর আব্বার জন্য নাস্তাটাও আব্বাকে দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, পাউরুটি দিয়েছি, কলা দিয়েছি, নুডলস করে দিয়েছি, ক্যামাই রান্না করে দিয়েছি, দুধ চা তো বসিয়ে দিয়েছি, পাশাপাশি হচ্ছে রং চা বসালাম, আবার অন্যরা যারা দুধ চা খায় না তাদের জন্য। তো এই তো সকালটা মানে অস্থির হয়ে যায়, কোন কাজটা আগে শেষ করব, কার জন্য কি করব, নিজের জন্য কি করব। আব্বা আম্মা পাশাপাশি যারা বাসায় আছে, আমার ভাগনারা ভাগ্নিরা বা হচ্ছে ছেলেরা, আমি হেল্পিং হ্যান্ড, সব মিলিয়ে মানে অস্থিরতা একটা, মানে অস্থির একটা সকাল শেষ করি। আর তারপরে হচ্ছে এটা শেষ করতে না করতে আবার দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করতে হয়। দুপুরটা রান্নাবান্না শেষ করে আবার গোসল করে সবাইকে টেবিলে সব সার্ভ করতে করতে আবার 2টা-3টা বাজে, মানে একটার পর একটা মনে হয় যেন কোনো রকমের কাজ কমপ্লিট করা কেমন জানি অস্থিরতার মাঝে করতে হয়। জানি না সবার বাসায় সেম অবস্থা কিনা, না একটু হলো রিল্যাক্স নিতে পারেন। আমার বাসায় হচ্ছে সকালটা, এই যে আব্বাকে সকালে নাস্তা দিয়েছি, আব্বা কিছুক্ষণ পরে বললো যে আবার কিছু দাও, আব্বাকে আবার একটু কিছু দিই। তো এভাবে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার পর মানে চারদিকের হুলস্থুলে কেটে যায়। তো এদিকে হচ্ছে চা বানিয়ে নিলাম, চাটা হচ্ছে আজকে একদম মানে অনেকগুলো চাই করতে হয়, যেহেতু সবাই আছে বাসায়, তো 1 ফ্লাক্স তো মাস্ট করা লাগে, পাশাপাশি আবার অতিরিক্ত একটু করে মগে রেখে দিই, ওটা হচ্ছে ওভেনে গরম করে নেই। নিজেদের জন্য যে ডিম সিদ্ধটা করেছিলাম, এখন হচ্ছে ডিম সিদ্ধগুলোকে, আমার কেন জানি ডিম সিদ্ধ সকালবেলা যেমন একটু আর মনে থাকলে ডিম সিদ্ধ আমার এলোমেলো হয়, যেমন ভিতরের যে কুসুমটা থাকে ওটা যদি শক্ত হয়ে যায় আমি আর ডিম সিদ্ধ খেতে পারি না। এ একটা মানসিক প্যারা আমার, যে খারাপ অভ্যাস বলা চলে এটাকে। তো আজকে ডিমগুলো একদম বেশি সিদ্ধ হয়ে গেছে, তো তারপরে নিলাম, কিছু করার নাই, ডিম সিদ্ধ একটু বেশি হলো, খেতে তো হবে। তখন ডিম সিদ্ধ একটু বেশি হয়ে যায়, তখন আমি কুসুমটা খেতে পারি না, ওটা রেখে দিই। আর এমনিতে হচ্ছে নিজেদের জন্য হচ্ছে যারা যারা খাবে বা বাসার যারা খাবে তারা সব রকমেরই খেতে পারে, ডিম শক্ত বলেন ডিম নরম বলেন এভরিথিং। তো এখানে হচ্ছে স্পেশাল একজনের জন্য চা আর হচ্ছে ডিম, পাউরুটি, কলা, পানি এগুলো রেডি করলাম। তো এই তো ট্রেটা তার জন্য সাজিয়ে তারপরে হচ্ছে আবার নিজের জন্য একটু রেডি করব। আবার পাশাপাশি হেল্পিং হ্যান্ড যারা আছে তাদের জন্য জিলাপি, কলা আর হচ্ছে পাউরুটি আর হচ্ছে চা দিয়ে দিলাম। চুলাটা অপরিষ্কার হয়ে গিয়েছে, সকালে ওই যে বললাম চা পড়েছিল, চায়ের জন্য চুলাটা অপরিষ্কার, আবার দুপুরে রান্না করতে হবে। তো সেই জন্য ওদেরকে বলছি তোমরা খেয়ে চুলাটা পরিষ্কার করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তাই হচ্ছে রেডি করো। আর এখানে হচ্ছে আমাদের সকলের নাস্তা শেষ, আমার আর আপনার ভাইয়ের জন্য দুজনের জন্য 2 কাপ চা নিলাম, 1 কাপ হচ্ছে দুধ চা, 1 কাপ হচ্ছে রং চা। আজকে সবার জন্য ধাঁধা যে আমি কোন কাপে চাটা সবচেয়ে আগে নিব, কোন চাটা আমার পছন্দের হতে পারে। কারণ যারা আমাকে ভালোবাসেন, এত ব্লগ দেখেন, তারা হয়তো বা দেখেছেন যে আমি কি চা খাই, রং চা নাকি দুধ চা। অনেকে আমাকে ইনবক্স করেন, আপু আপনার ব্লগ দেখি না কেন। আপু ব্লগ দেখতে হলে লাইক দিতে হবে বা কমেন্টস করতে হবে, তাহলে আপনার পেজে আমার ব্লগ অটো চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভ সকাল।